জেলার মধ্যে এই প্রথম সরকার পোষিত কোনো প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল লাইব্রেরি। নবদ্বীপ ব্লকের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন নবদ্বীপ উত্তর চক্র প্রাথমিক বিদ্যালয় সমূহের বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ। এ প্রসঙ্গে বিদ্যালয় প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠনকে আরো ত্বরান্বিত করতে নদিয়া জেলার মধ্যে এই প্রথম পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হলো। ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে এবার থেকে স্কুলের ছাত্রছাত্রীরা যে কেউ কিউআর কোডের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। এখানে 100-রও বেশি শিশু পাঠ্য গল্প, ছড়ার বই, নানান বই বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত যাবতীয় ডিজিটালাইজড তথ্য এবং নথিও পাওয়া যাবে। আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী 6টা শ্রেণীর সমস্ত পাঠ্য বই আছে। পাঠ্য বই ছাড়াও এখানে আমাদের ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য প্রায় শতাধিক গল্পের বই আমরা এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে রেখেছি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়কে তুলে ধরার জন্য এই ডিজিটাল মাধ্যমটা আমাদের ভীষণ কার্যকরী। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররাও উপকৃত হবে এটাই। প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল অপশানটা আছে, গুগলের মধ্যে ক্লিক করলে যে ক্যামেরা অপশানটা আছে, এই ক্যামেরাতে আমরা চলে যাব সরাসরি। ক্যামেরাতে যাওয়ার পরে আমরা এখানে যে কিউআর কোডগুলো আছে, একটা কোড আমি স্ক্যান করে দেখাচ্ছি আপনাদের। আমরা যেটা খুলে গেল সম্ভার, অর্থাৎ পাঠ্য বই ছাড়াও যে গল্পের বইগুলো আছে আমরা স্ক্যান করে এর মধ্যে আমরা সরাসরি দেখতে পাবো। এছাড়াও বিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির বোর্ডে রাখা কিউআর কোডগুলো স্ক্যান করে যে কেউ পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দফতরের প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 26টি বইয়ের পিডিএফ ভার্সন পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন। ডিজিটাল লাইব্রেরি একটা স্কুলে চালু হচ্ছে, এটা খুব আনন্দের সংবাদ। আরও আনন্দের সংবাদ যে একটা প্রাইমারি স্কুলে এটা চালু হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে আর কোথাও আছে কিনা আমি জানি না। লাইব্রেরি হচ্ছে জ্ঞান ভাণ্ডার। আমরা যেমন সমুদ্রকে জলের ভাণ্ডার বলি, আমাদের জ্ঞানের ভাণ্ডার লাইব্রেরি। লাইব্রেরি থেকে আমরা সমস্ত কিছু পাই, কিন্তু যেটা বইয়ের লাইব্রেরি সেটা সেখানে যেতে হয়, বই কিনতে হয়, সেখানে আমাদের টাকা পয়সা ইত্যাদি লাগে, তার প্রশ্ন থাকে। কিন্তু ডিজিটাল লাইব্রেরি আমরা সঙ্গে সঙ্গে মোবাইলে যে কোনো বই সেখান থেকে নিয়ে দেখতে পারবো। আমাদের জিজ্ঞাসাকে পরিপূর্ণ করার জন্য, দেহের ক্ষুধা মেটানোর জন্য যেমন খাদ্যের প্রয়োজন, মনের খিদে মেটানোর জন্য তেমনি আমাদের বইয়ের প্রয়োজন। আমরা ঘরে বসে সেই বইয়ের প্রয়োজন মেটাতে পারবো। বিদ্যালয় সূত্র মারফত জানা যায়, একদিকে যেমন পাঠ্য বই থাকছে, অন্যদিকে ছাত্রছাত্রীদের পাঠন দক্ষতা বাড়ানোর জন্য ডিজিটাল লাইব্রেরিতে থাকছে শতাধিক শিশু উপযোগী গল্পের ও ছড়ার বইয়ের পিডিএফ ভার্সন। ছাত্রছাত্রীরা বাড়িতে অবসর সময়ে গল্পের সম্ভারে কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করে গল্পের বই পড়তে পারবে। এর সঙ্গে স্কুলের প্রতিষ্ঠা দিবসের পর থেকে স্কুল সংক্রান্ত সকল তথ্য হাতের মুঠোয় চলে আসার ফলে বিভিন্ন সময় বিদ্যালয়ের তরফ থেকে শংসাপত্র প্রদানের ক্ষেত্রেও অনেক সুবিধেই হবে। কেমন লাগা বলতে, এই স্কুলে এর আগেও এসেছি, যতবারই আসি ততবারই ভালো লাগে। ডিজিটাল লাইব্রেরি যেটা আজকে উদ্বোধন হলো, এর আগে বিভিন্ন ক্ষেত্রে যে ডিজিটালাইজড হয়েছে অনলাইন সিস্টেম, সেক্ষেত্রে তার সুফল পাওয়া গেছে। এই স্কুল শিক্ষার অর্ডার অনুযায়ী বা স্কুল শিক্ষার বাইরে, অর্ডারের বাইরে বিভিন্ন ক্ষেত্রে এরা অনলাইন সিস্টেম চালু করেছে। আজকে যেটা হলো ডিজিটালাইজ, সেটা আমি মনে করি যে আগামী দিনে একটা নদিয়া জেলা তথা স্কুল এডুকেশনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জেলার মধ্যে প্রথমবার ডিজিটাল লাইব্রেরি তৈরি হলো। পঠন পাঠনের ক্ষেত্রে আধুনিকীকরণ ও অভূতপূর্ব উন্নতির জন্য স্বাভাবিকভাবেই খুশি স্কুলের অভিভাবক সহ এলাকাবাসীরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।